বাংলাদেশ সহ ৭৫টি দেশের ইমিগ্রেন্ট ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন। তো এমন একটা অবস্থায় দাঁড়িয়ে আমরা ইবি3 নিয়ে যখন আলোচনা করছি, তো সেক্ষেত্রে অনেকেই তো বলতে পারে এখন এরকম মানে ইমিগ্রেন্ট ভিসা যেখানে সাময়িকভাবে স্থগিত, সেই অবস্থায় এই আলোচনা আসলে কেন করা হচ্ছে? আসলে ইবি3 নিয়ে আলোচনা করা এটাই এক সময়, এটাই রাইট সময়। আমরা একটু ব্যাখ্যাটা জানতে চাই আপনার কাছে। জি, আমি আপনাকে বুঝিয়ে বলছি। ব্যাপারটা হচ্ছে দেখেন, ৭৫টা দেশ যে ভিসা বন্ধ করছে এটা আমরা সবাই জানি। পাশাপাশি এর চেয়েও দুঃসংবাদ আছে বাংলাদেশের, যে আপনারা জানেন যে যারা ভাই বোন, মা বাবা, স্বামী স্ত্রীর জন্য অ্যাপ্লাই করে তাদেরগুলো অলরেডি স্থগিত আছে। তারা অ্যাপ্রুভাল পেলেও ভিসা পাচ্ছে না, তাদের পাসপোর্টটা আমেরিকান এম্বাসি রেখে দিচ্ছে, বলছে আপনাকে পরে বলবো, বা ভিসা কিন্তু ইস্যু হচ্ছে না, ইন্টারভিউ হয়ে যাচ্ছে, তাও খুব কম পরিমাণে। অ্যাট দিস টাইম এটা তো গেল একটা সেক্টর, যে আবার ৭৫ দেশের ভিসা বন্ধ হয়ে গেছে, তারপরে ভাই বোন আত্মীয় স্বজন এদের তো অলরেডি স্থগিত হয়ে, তাহলে আমরা কি করব? দেখেন, ইমিগ্রেন্ট এই ইবি3 বিষয়টা একটা ডিফারেন্ট টাইপের বিষয়, এর আগে আপনাকে আমি বলেছি। যারা ইবি3 নিয়ে বা মোটামুটি ধারণা রাখেন তাদের উদ্দেশ্যে বলবো যে ইবি3 বিষয়টা তো আমেরিকার প্রয়োজনে আপনাকে আনতেছে ভাই, আমি কারোর জন্য আবেদন করতেছি না। এদেশের একটা কোম্পানির লোক প্রয়োজন, ফ্যাক্টরিতে লোক দরকার, বিভিন্ন চেন শপ আছে, এগুলোতে লোক দরকার। এখন আমরা নিউ ইয়র্কে থাকি বলে আমরা মনে করি যে আমেরিকায় অনেক মানুষ, সত্যিকার অর্থে আমেরিকা অত মানুষ না। এত বড় একটা দেশ, ৩১ কোটি মানুষ। আপনি যদি আমেরিকার মিড ওয়েস্টে যান বা শেষে মধ্যবর্তী অঞ্চলগুলো দেখেন, এগুলোতে এমপ্লয়ি নাই, কাজ করার জন্য লোক নাই, দোকান বন্ধ হয়ে যাচ্ছে, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, এটা বাস্তবতা। নিউ ইয়র্কে থাকলে এটা রিয়েলাইজ করা যায় না। তো ইবি3 কীভাবে আসে, ইবি3টা জন্ম হয় কিভাবে? যদি আপনি এটা বোঝেন তাহলে আগে বুঝতে হবে যে ইবি3টা আসলো কোত্থেকে। ইবি3টা আসে যখন ধরেন একটা কোম্পানি, এর আগে আরেকবার আমি আপনাকে বলেছি, আবার রিপ্লে করতেছি আপনার প্রশ্ন বোঝার জন্য। একটা কোম্পানিতে লোক দরকার আছে, আমেরিকান কোম্পানিগুলো আপনাকে পত্রিকায় বিজ্ঞপ্তি দিল, তারা লোক পাচ্ছে না। এরকম তিনবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরে যখন তারা লোক পায় না, তখন তারা লেবার ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করে যে আমার এই কোম্পানিতে আমি 3বার পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি, দেখো আমার এখানে লোক নাই, তো তুমি যদি আমাকে পারমিশন দাও তাহলে আমি বাইরে থেকে লোক আনতে পারি। লেবার ডিপার্টমেন্ট থেকে যে অ্যাপ্রুভাল দেয় যে ঠিক আছে, হ্যাঁ তুমি যেহেতু 3বার ট্রাই করে লোক পাচ্ছ না, সো দ্যাট তুমি লোক আনতে পারো, এই যে অ্যাপ্রুভাল, এটা পাওয়ার পরে আমরা ইবি3টা স্টার্ট হয়। তার মানে কি, কার প্রয়োজনে ইবি3টা হলো? আমার প্রয়োজনে না, কোম্পানির প্রয়োজনে। কোম্পানির প্রয়োজন এবং আমেরিকার স্বার্থে। ইয়েস, দ্যাটস দ্য পয়েন্ট। তো যত ধরনের ভিসা বন্ধ হচ্ছে সেখানে ন্যাশনাল ইন্টারেস্ট আছে, বিভিন্ন কারণ আছে আপনার যেগুলো জানি, কিন্তু ইবি3টা শুধুই হয় আমেরিকার প্রয়োজনে। সো দ্যাট কেন ইবি3 এখন নয়? এখনই তো আমেরিকা আসার সুবর্ণ সুযোগ।